উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের নাম হলো ইসকন, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়। হিন্দু মুসলমান একসাথে একই বাড়িতে একই মহল্লায় বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল বসবাস করতেছে। কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফাসাদ নাই, কোনো হিংসা নাই। আমরা তাদের বিপদে জান দিয়ে অগ্রসর হই, তারা আমাদের বিপদে জান দিয়ে অগ্রসর হয়। এই হিন্দু আর মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য যে সবচেয়ে বড় কাজ করতেছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। মোহতারাম হাজরিন, আমাদের মুসলমানদের মেয়েদেরকে একেবারে সরল, একেবারে যারা কিচ্ছু বোঝে না এমন মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া এই সমস্ত হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের লোকেরা মুসলমানদের পেটের ভিতরে, মা বোনদের পেটের ভিতরে যারা সন্তান, চরিত্রহীন সন্তান জন্ম দেওয়ার জন্য আকাম করে, জিনা করে, দর্শন করার পরে এদেরকে বিভিন্ন রকমের পাইতারা দিয়া ইন্ডিয়া পাচার করে দেয়। এই ঘটনা আমাদের দেশের পত্রিকার ভিতরে অহরহ বারবার আসতেছে। মুসলমান মা বোনদের ইজ্জতকে নষ্ট করে, হত্যা করে, শহীদ করে ব্রিজের নিচে ফেলে রাখা হচ্ছে। মুসলমানদের ইমাম যারা এই ইসকনের বিরুদ্ধে কথা বলে, এই মুসলমানদের ইমাম নেতাদেরকে বেঁধে, রশি দিয়ে বেঁধে নির্যাতন করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে সেই পঞ্চগড়ে পাওয়া যায়। মোহতারাম হাজরিন, দিনের পর দিন এমন ঘটনা ঘটতেছে। এরা চাই বাংলাদেশের মুসলমানদেরকে নষ্ট করা, বিনষ্ট করা, ঐক্য নষ্ট করা, মুসলমানদেরকে নির্যাতন করা। মোহতারাম হাজরিন, সেই ফিলিস্তিনের মানুষগুলো 100 বছর আগে 1947 সালে ইসরায়েল নামক এই সমস্ত বেহায়াদেরকে, কুলাল কুত্তাদেরকে যদি আশ্রয় না দিত, এই ফিলিস্তিন আজকে রক্তে রঞ্জিত হতো না। এটা আমাদের সামনে পরিষ্কার। আমরাও যদি হিন্দুত্ববাদীদের আগ্রাসন বাংলাদেশ থেকে তাড়াইতে না পারি, অদূর ভবিষ্যতে আমাদের দেশে হিন্দুদের সাথে যুদ্ধ লেগে হিন্দুরা আমাদের দেশে আমাদের গাড়ির উপরে চেপে আমাদের মুখটাকে বন্ধ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এখনই আমাদের সময়, লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এমন একটা সময় আসবে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, মুসলমান বিজয় হবে, মুসলমান বিজয়ের পতাকা হাতে নেবে। সেই যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, এরা শহীদ, শ্রেষ্ঠ শহীদ। মোহতারাম হাজরিন, এমন একটা সময় হয়তো আমাদের সামনে অচিরেই চলে আসতেছে। এক সময় ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল। মুসলমানদের অনেক বাদশাহ, শাসকগুলো মুসলমান, সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, সম্রাট আওরঙ্গজেব, সম্রাট বাবর, সম্রাট জহিরুদ্দিন, সম্রাট ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, এরকম হাজারো সম্রাট মুসলমান ভারত শাসন করেছিল। মুসলমানদের স্মৃতি ভারতে এখনও জড়িত। লাল কিল্লা মুসলমানদের স্মৃতি, সেখানে হিন্দুরা তাদের কর্তৃত্ব ক্ষমতা দখল করে। মুসলমানদের তাজমহল মুসলমানদের স্মৃতি, হাজারো স্মৃতি এখনো ভারতে মুসলমানদের আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন মুসলমানদের ছিল এই ভারত, ইনশাল্লাহ অচিরেই মুসলমানদের যুদ্ধের কারণে, আবারও রক্ত দেওয়ার কারণে এই ভারত মুসলমানদের অধীনে আসবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পাপাচারের কাছে একটা গুনাহকে কেমন ছোট মনে হয়। সর্বশেষ গত জুমাতে বলেছিলাম, একজন মানুষ কিভাবে বুঝবে কোনটা ভালো কাজ, কোনটা নেকের কাজ। নবীজি বলেন, কোনো কাজ করার পরে যদি মনে শান্তি আসে, বুঝতে হবে এটা ভালো কাজ। আর যদি মনের মধ্যে সন্দেহ, সংশয়, খটকা লাগে, অশান্তির সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে এটা মন্দ কাজ, এটা ছেড়ে দিতে হবে, এটার নাম হলো গুনাহ। প্রিয় হাজরিন, গত জুমাতে সর্বশেষ বলেছিলাম, গুনাহ করলে অনেকগুলো ক্ষতি হয়। কিছু ক্ষতি দুনিয়ার মধ্যে হয়, কিছু ক্ষতি পরকালীন জীবনে হয়। পরকালীন জীবনের ক্ষতি তো আমাদের সামনে স্পষ্ট। আল্লাহ রাব্বুল কারীমের জাহান্নাম গুনাহগারদের জন্য সাব্যস্ত, এটা আমরা জানি। আল্লাহর শাস্তি, গজব, হাসরের ময়দানে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বিভিন্ন ধরনের শাস্তি কিয়ামতের ময়দানে তাকে দেওয়া হবে। মোট কথা হলো, গুনাহ করলে পরকালীন জীবনে শাস্তি পেতে হবে, এটা আমাদের সকলের সামনে পরিষ্কার। মোহতারাম হাজরিন, গুনাহ করলে দুনিয়ার জীবনে কিছু ক্ষতি আছে আমাদের জন্য। আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, 8টি ক্ষতি সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, গুনাহ করার 1 নম্বর ক্ষতি হলো মেধা শক্তি কমে যায়, স্মরণ শক্তি, স্মৃতিশক্তি আল্লাহ তাআলা আস্তে আস্তে কমিয়ে দেন গুনাহ করার কারণে। স্মরণ শক্তি এক সময় গিয়ে দেখা যায় থাকে না, নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ আগে কি বলেছিল 10 মিনিট 1 ঘন্টা পরে মনে থাকে না। কিছুক্ষণ আগে কি করার প্ল্যান করেছিল কিছুক্ষণ পরে আর ওইটা মনে থাকে না।
স্মরণশক্তি কমে যায়, এটার শাস্তি হলো গুনাহের কারণে। চার মাযহাবের ইমামের একজন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে দেখলেন মদিনার মধ্যে প্রথম বাচ্চা, দেখা মাত্রই আল্লাহর ওলি তো কারামত প্রকাশ পায়, তারা চোখে দেয়া অন্তরের গভীর পর্যন্ত দেখতে পারতেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফিকে দেখার পরে বলতেছেন, ইন্নী আলাল্লাহ কদ আলকা ফি কলবিকা নূরা ফালা তুতফিউহু বিজুলমাতিল মাসিয়া। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যুগের জামানার শ্রেষ্ঠ ইমাম, তিনি ইমাম শাফিকে বলতেছেন, ইমাম ছোট্ট ছেলে, আমি তোমার দিলের ভিতরে মনের ভিতরে একটা আলো দেখতে পারতেছি, নূর দেখতে পারতেছি। এটাই এই নূরটাকে, এই আলোটাকে তুমি গুনাহের কারণে নষ্ট করে দিও না। গুনাহের কারণে অন্তরে আলো নষ্ট হয়ে যায়। সেই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন ইমাম, তিনি পড়তেন, পড়া মনে থাকতো না, স্মৃতিশক্তিটা প্রাথমিক অবস্থায় একটু দুর্বল ছিল। তিনি তার উস্তাদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, অভিযোগ করলেন, এটার পরিত্রাণ কি হতে পারে? আমি যে পড়ার পরে মনে থাকে না, এটার পরিত্রাণ কি হবে? অভিযোগ করলেন, শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদের কাছে গিয়ে বললেন, আমি কিছু পড়ি মনে থাকে না। মুখস্থ বিদ্যার জন্য তার কাছে উস্তাদের কাছে গিয়ে অভিযোগ করলেন, শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি, মুখস্থ করলে মনে থাকে না, ভুলে যায়, এটার পরিত্রাণ কি হতে পারে? এটা যখন তার উস্তাদের কাছে গিয়ে অভিযোগ করলেন, উস্তাদ বললেন, ফাওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি বলেন, আমার উস্তাদ আমাকে একটি পরিত্রাণ বাতলিয়ে দিলেন, প্রেসক্রিপশন দিলেন, তুমি গুনাহগুলো ছেড়ে দিবা, তোমার মুখস্থ শক্তি বেড়ে যাবে। গুনাহ ছেড়ে দাও, যত বেশি গুনাহ না করবে তত বেশি মুখস্থ বিদ্যা এটা পিওর থাকবে, খাঁটি থাকবে, নষ্ট হবে না। একটু পড়লেই মনে থাকবে, কিছুক্ষণ আগে একটা প্ল্যান করলে এটা নষ্ট হবে না, মনে থাকবে দীর্ঘদিন পর্যন্ত। মুখস্থ বিদ্যা যদি খুব প্রখর রাখতে চাও তাহলে গুনাহকে ছেড়ে দাও। কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কারণ ইলম জ্ঞান অর্জন করা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান এটা আল্লাহর পক্ষ থেকে একটা আলো। আর এই আলোটা কখনো কোনো গুনাহগারের মধ্যে দেওয়া হয় না। গুনাহগার আলো আর অন্ধকার যেমন একসাথে হয় না, গুনাহ করবে তার ভিতরে কোরআন থাকবে, জ্ঞান থাকবে, কোরআন হাদিসের ধর্মীয় জ্ঞান থাকবে, এটাও হতে পারে। মোহতারাম হাজরিন, গুনাহ করার এক নাম্বার শাস্তি, মুখস্থ শক্তি গুনাহ করলে আস্তে আস্তে কমে যায়, এক নাম্বার। দুই নাম্বার, যত বেশি গুনাহ করবে তত বেশি তার থেকে শরম, লজ্জা আস্তে আস্তে কমে যাবে, লোপ পাবে, শরম থাকবে না, লজ্জা থাকবে না। এই জন্য তো দেখবেন গুনাহগার যারা বেশি বেশি করে তাদের শরম লজ্জা নাই। লজ্জা থাকলে একজন মানুষের লজ্জা হলো তার চরিত্রের ভূষণ, চরিত্রের সৌন্দর্যতা হলো তার লজ্জা। শরম থাকলে হাজারো অপরাধ এমনিতেই দূর হয়ে যাবে। কারণ যেই মানুষটা শরম থাকবে প্রকাশ্যে ঘুষ খেতে পারে না, যেই মানুষটা শরম থাকবে, লজ্জা থাকবে, প্রকাশ্যে সুদ খেতে পারে না। যেই মানুষটা লজ্জা থাকবে প্রকাশ্যে প্রতারণা, বেহায়াপনা, বেলাল্লাপনা, মিথ্যা, অহেতুক প্রতারণা, ধোঁকাবাজি একটাও করতে পারে না। লজ্জা নাই বিদায় প্রকাশ্যে ঘুষ খায়, প্রকাশ্যে সুদ খায়, প্রকাশ্যে উল্টাপাল্টা করে। ওই যে শরম নামক আল্লাহর নিয়ামত তার মধ্যে নাই। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। আল্লাহ নবী বলেন, যদি তোমার লজ্জা না থাকে, তোমার যা মন চায় সব করতে পারো। নিচের লুঙ্গি মাথায় পরিধান করে যদি রাস্তা দিয়েও হাঁটো, কেউ কিছু বলবে না, কারণ লজ্জাই তো নাই। যার লজ্জা থাকবে সে করতে পারে এটা। যার লজ্জা থাকবে প্রকাশ্যে ঘুষ খেতে পারে, পশ্চিমকালেও খেতে পারে না। মোহতারাম হাজরিন, আল্লাহ নবী বলেন, লজ্জা যদি না থাকে তোমার, যা মন চায় তা করতে পারো। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী খুব সুন্দর করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন, লজ্জা হলো ঈমানের অঙ্গ। মোহতারাম হাজরিন,
একজন মানুষের হাত না থাকলে ওই মানুষটা যেমন পরিপূর্ণ মানুষ হতে পারে না। একজন মানুষের সব ঠিক আছে, একটা কান নাই, ওই মানুষটা যেমন পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। কোনো মানুষের যদি লজ্জা না থাকে, ওই মানুষ, ওই মুমিনের ঈমান পরিপূর্ণ হতে পারে না, ওটা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কারণ পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য যে শর্তগুলো আছে তার মধ্যে একটা হলো লজ্জা, শরম, এটা থাকা তার মধ্যে। যদি না থাকে লজ্জা, না থাকে শরম, এটা পরিপূর্ণ মুমিন বুকে হাত দেওয়া বলতে পারবে না। আর এই লজ্জা শরম দূর হয়ে যায় গুনাহের কারণে। 2 নাম্বার গুনার শাস্তি, আল্লাহ তাআলা যত বেশি গুনাহ করবে রব্বে কারীম তার থেকে আস্তে আস্তে লজ্জা শরম দূর করে দিবেন। এতটাই বেহায়া হবে, প্রকাশ্যে হাজারো অপরাধ করবে, গায়ে বাজবে না, বিবেকেও তাড়নায় বাঁধবে না, বেশরম হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, লজ্জা শরমহীন হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি গুনাহ। 3 নাম্বার গুনাহের শাস্তি মুহতারাম হাজরিন, যারা গুনাহ করবে বেশি বেশি, আল্লাহর নবী বলেন রিজিক থেকে তাকে বঞ্চিত করা হবে, অভাব দেওয়া হবে। রিজিক আল্লাহ তাআলা তার তকদিরে, ভাগ্যে যেই পরিমাণ লিখে রাখছিলেন ওই রিজিক থেকে তাকে কর্তন করে দেওয়া হবে, সম্পূর্ণ দেওয়া হবে না। রিজিক যা পাওয়ার দরকার সব পাবে না, কিছু দিবেন, রিজিক থেকে বঞ্চিত করা হবে, যা দরকার সব পাবে না। নবীজির হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দু দুআ, লা ইয়ারুদ্দু দুআ, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, ওয়া লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু। আল্লাহ নবী বলেন 3টা জিনিসের কারণে 3টা জিনিস হয়, 3টা জিনিস দিয়া 3টা জিনিস অর্জন করতে হবে। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, যদি বয়স বাড়াইতে চাও, হায়াত বাড়াইতে চাও, পৃথিবীর মধ্যে বেশি দিন বাঁচতে চাও, ভালো কাজ করো, কারণ ভালো কাজের মাধ্যমে হায়াত বাড়ে। 2 নাম্বার ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, 2 নাম্বার ভাগ্য যদি পরিবর্তন করতে চাও বেশি বেশি দোয়া করো, কারণ দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী বলেন যদি হায়াতকে বাড়াইতে চাও, পৃথিবীর মধ্যে বেশি দিন থাকতে চাও, তাহলে বেশি বেশি ভালো কাজ করো, ভালো কাজের মাধ্যমে হায়াত লম্বা হয়। 2 নাম্বার দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। বান্দা যদি বেশি বেশি দোয়া করে, তার কপালে খারাপ কিছু লেখা থাকলেও আল্লাহ তাআলা দোয়া করার কারণে ওটাকে পরিবর্তন দিয়া ভালো কিছু লিখে রাখবেন, ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। 3 নাম্বার ওয়া ইন্নার রাজুলু লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, আল্লাহর নবী বলেন যখন কোনো মুমিন গুনাহ করবে, বারবার গুনাহ করবে, আল্লাহ তাআলা তার উপরে যেই রিজিকটা বন্টন করা ছিল তার উপরে বন্টন কেন রিজিক থেকে আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে কমায় দিবে, মাহরুম করবেন, বঞ্চিত করবেন। যেই পরিমাণ রিজিক পাওয়া দরকার আল্লাহ তাআলা সেই পরিমাণ রিজিক দিবেন না, রিজিক থেকে বঞ্চিত করবেন আল্লাহ তাআলা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার, সত্যিকার অর্থে গুনাহগারকে আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করবেন, দিবেন না, শুধু হাই হুতাশ করবে, 2 হাত দিয়া কামানোর চেষ্টা করবে কিন্তু ধরতে পারবে না। 1 নাম্বার ব্যাখ্যা, বাস্তবিক তার অভাব থাকবে, এটা 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, অভাব থাকবে না, অভাব থাকবে না, টাকা উপার্জন করবে 2 হাতে, কিন্তু রিজিকের মধ্যে বরকত থাকবে না, আল্লাহ তাআলা বরকত ছিনায় নেবেন। এত টাকা কামাই করি তারপরেও মাস শেষে পকেটে টাকা থাকে না, ওই যে বরকতটা তার মধ্যে নাই। বরকত না থাকার কারণে অনেক টাকা কামাই করার পরেও কিছুই খুঁজে পাওয়া যায় না, সব কেমন যেন উড়ে উড়ে চলে যায়, থাকে না। আল্লাহ তাআলা গুনাহগারদের রিজিক কমায়া দিবেন, রিজিক থেকে বঞ্চিত করবেন। 3টা ব্যাখ্যার 1 নম্বর ব্যাখ্যা হলো সত্যিকার অর্থে গুনাহগারকে রিজিক দিবেন না আল্লাহ তাআলা। 2 নম্বর ব্যাখ্যা, দিবেন ঠিক আছে, বরকত দিবেন না, কামাবে 2 হাতে, কিন্তু পাওয়ার সময়, প্রয়োজনের সময় 1 টাকাও খুঁজে পাবে না, মানুষের ধার ধারতে হবে। 3 নম্বর ব্যাখ্যা, রিজিক দিবেন, সম্মান দিবেন, পদবি দিবেন, ক্ষমতা দিবেন, সব দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন ঘরের মধ্যে থেকে শান্তি উঠায় নেবে, শান্তি থাকবে না ঘরের মধ্যে। এটাও কেমন যেন রিজিকের মধ্যে বরকত নাই। 1 নম্বর রিজিক দিবেন না আল্লাহ তাআলা, অর্থ সম্পদ দিবেন না, এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর অর্থ সম্পদ দিবেন, বরকত উঠায় নেবেন, এটা একটা 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা, অর্থ সম্পদ, পদবি, ক্ষমতা, দাপট যা দরকার সব কিছু দিবেন। মোহতারাম হাজরিন, ঘর থেকে শান্তি উঠায় নেবেন, ঘরে শান্তি থাকবে না, প্রত্যেকটা এক একটা ঘর হবে জাহান্নামের গর্ত।
স্ত্রী কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা দিয়া আল্লাহ তাআলা তার ঘরকে সুন্দর করে আবৃত করে দিবেন, ঘর থেকে শান্তি উঠে নেবেন। এটাও কেমন যেন রিজিকে বরকত না থাকার কারণ। গুনাহ যদি করে 3 নাম্বার দুনিয়ার শাস্তি, রিজিক থেকে বরকত উঠে নেবেন গুনাহ করার কারণে। মোহতারাম হাজরিন, 4 নাম্বার গুনাহের শাস্তি হলো কলবের মধ্যে কালো দাগ পড়ে যাবে, মরিচিকা হয়ে যাবে, অন্তরটা অন্ধকার হয়ে যাবে। অন্তরের মধ্যে মরিচিকা গুনাহ কারণে পড়তে 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 এক সময় অন্তরটা এতটাই শক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, এই অন্তর দিয়ে ভালো কাজ জীবনেও আসবে না, ভালো কাজ কখনো করবে না। মসজিদের সামনে দিয়ে যাবে, কপাল পোড়া মুসলমান মসজিদে আসতে পারবে না। ওই যে অন্তর গুনাহ করতে 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 অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে, অন্তরের মধ্যে মোহর পড়ে গেছে, মোহর মেরে দেওয়া হয়েছে, যার কারণে এই অন্তর নিয়ে মসজিদে আসতে পারে না, এই অন্তর নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না। নবীজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء। আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান, যখন কোনো মুমিন বান্দা একটা গুনাহ করে, একটা গুনাহ করবে মুমিন বান্দা, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, আল্লাহ নবী বলেন ওই মুমিনের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। গুনাহ করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে। ফাইন আদা ফাইন নাযা ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, একটা গুনাহ করার পরে যদি অনুশোচনা আসে, গুনাহ থেকে বিরত থাকে, তওবা করে ইস্তিগফার পাঠ করে, অন্তরের মধ্যে যেই কালো দাগ পড়ে গিয়েছিল গুনাহ করার কারণে, ইস্তিগফার পড়ার কারণে, তওবা করার কারণে ওই কালো দাগটা দূর হয়ে যাবে। ওয়াইন আদা জিদা ফিহা, আবার যদি গুনাহ করে আবার কালো দাগ পড়ে যাবে, আবার গুনাহ করবে আবার কালো দাগ পড়ে যাবে। মুমিন বারবার গুনাহ করবে, বারবার তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে। পড়তে 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 এক সময় পুরা অন্তরটা মরিচিকা দিয়া জং দিয়া ভরে যাবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের হাতের কামাই, তাদের গুনাহের কারণে বান্দার অন্তরের মধ্যে পুরা অন্তরটা মরিচিকা দিয়া ভরে গিয়েছে। এই জন্য এই অন্তর নিয়ে নামাজ পড়তে পারে না, এই অন্তর নিয়ে মানুষ ভালো কাজ করতে পারে না, এই অন্তর নিয়ে আল্লাহ আল্লাহ ডাকতে পারে না, ভালো কাজ করার মতো সৌভাগ্য অর্জন হয় না। যেহেতু পুরা অন্তরটা মুমিনের গুনাহ কালো অন্ধকার দিয়া মরিচিকা পড়া ধরা গিয়ে গেছে, অন্তরের মধ্যে কালো দাগ পড়ার কারণে ভালো কাজ করতে মন চায় না। কারণ প্রিয় হাজরিন, অন্তরটা হলো সব কিছুর চাবিকাঠি, ফ্যাক্টরি, মূল হলো অন্তর, কলিজা, কলব, এটা হলো মূল। এটা ঠিক থাকলে পুরা দেহটা ঠিক হয়ে যাবে, কলব যদি বেঠিক থাকে পুরা দেহটা বেঠিক হয়ে যাবে। আমার কথা না, নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মাংসের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, আল্লাহ নবী বলেন যখন ওই গোশতের টুকরা ঠিক থাকবে, মাংসের টুকরা ঠিক থাকবে, তার পুরা আপাদমস্তক দেহ তার ঠিক থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা বেঠিক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, আল্লাহ নবী বলেন তার পুরা আপাদমস্তক দেহটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জানো জানো সাহাবায়ে কেরাম সেই গোশতের টুকরার নাম কি? আল্লাহ নবী নিজেই উত্তর দিয়ে দিলেন, আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম হলো কলব। কলব যদি ঠিক হয়ে যায় পুরা দেহ ঠিক হয়ে যাবে, কলব যদি মরিচিকা পড়ে যায়, নষ্ট হয়ে যায় গুনাহের কারণে পুরা দেহটাই নষ্ট হয়ে যাবে। হাত চলবে না ভালো কাজের দিকে, পাও চলবে না ভালো কাজের দিকে, অন্তর চলবে না ভালো কাজের দিকে, চোখ চলবে না ভালো কাজের দিকে, কানও ভালো দিনে শুনবে না, কারণ মূল হলো কলব, আর কলবটাই নষ্ট হয়ে গিয়েছে গুনাহের কারণে। মোহতারাম হাজরিন, গুনাহ করলে 4 নাম্বার ক্ষতি দুনিয়ার মধ্যে, কলব নষ্ট হয়ে যায়, অন্তর পচে যায়, নষ্ট হয়ে যায়। এই অন্তর দিয়ে ভালো কাজ করার সৌভাগ্য অর্জন হয়। এই অন্তর দিয়ে ভালো কাজ মুমিন করতে পারে না, ইচ্ছা করলেও করতে পারে না, যেহেতু তার অন্তর মরিচিকা করে একেবারে আস্তে আস্তে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে। এই অন্তর দিয়ে ভালো কাজ করতে পারে না, আর অন্তর নষ্ট হওয়ার মূল কারণ হলো গুনাহ। 4 নাম্বার গুনাহের ক্ষতি হলো
গুনাহের কারণে অন্তর নষ্ট হয়ে যায়। মোহতারাম হাজরিন, গুনাহের 5 নাম্বার কারণ হলো, গুনাহ করলে 5 নাম্বার ক্ষতি, পৃথিবীর মধ্যে বিপদ, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়। পৃথিবীর শৃঙ্খলা, নিজাম, সিস্টেমটা নষ্ট হয়ে যায়। যে সময় যা দরকার সে সময় তা পাওয়া যায় না, যে সময় যা দেওয়া দরকার আর সে আজিলের মালিক আল্লাহ তাআলা সে সময় তা দেন না। পৃথিবীর সিস্টেমটা নষ্ট হয়ে যায় গুনাহের কারণে। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাসি লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলভাগে স্থলভাগে যত রকমের বিপর্যয় হয়, নষ্ট হয়, যত রকমের খারাপ হয়, বিপদ আপদ আসে, আল্লাহ নবী বলেন পানির মধ্যে বিপদ আসলে এটাও তোমার হাতের কামাই। দুনিয়ার মধ্যে বিপদ আসলে, পেরেশানি আসলে, আরশ থেকে গজব আসলে, আসমান থেকে গজব আসলে, জমিন থেকে গজব উঠলে, এই সব কিছু মানুষের হাতের কামাই। যা কিছু হয় আল্লাহ বলতেছে সব কিছু তোমাদের হাতের কামাই। হয়তো আমার আপনার না, অথবা আপনার আমার না, অথবা আমরা কেউ না, অন্য কেউ করতেছে। কারো না কারো গুনাহ, আমাদের গুনাহের কারণে আমাদের পৃথিবীর সিস্টেম, নিজাম নষ্ট হয়ে যায়। পৃথিবীতে যত বিপর্যয় আসে, যত রকমের বিপদ আসে, আল্লাহ তাআলা দেখ তহিন করতে বলেন সব বিপদ, সব বিপর্যয় কারো না কারো হাতের কামাই, তোমাদের হাতের কামাই। তোমাদের হাতের কামাইয়ের কারণেই আমি আল্লাহ আরশে আজিম থেকে বিপদ দান করি, বিপর্যয় দান করি। একটি হাদিস, খুব সুন্দর হাদিস, নবীজি হাদিসের মধ্যে বলেন, নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বলেন, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর নবী আমাদের সামনে আসলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ইবনে মাদা শরীফের হাদিস। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একবার নবীজি আমাদের সামনে আসলেন, আসার পর একটা সুন্দর অর্থবহ বক্তৃতা দিলেন, একটি ভাষণ দিলেন, আমাদের একটি উপদেশ দিলেন। নবীজি বলেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে সম্প্রদায় মুহাজির লোকেরা, শোনো একটি কথা আমি বলি। খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। আল্লাহর নবী বলেন 5টি কাজ এমন আছে যেই 5টা কাজের পরীক্ষার সম্মুখীন তোমাদের প্রত্যেককেই হতে হবে। 5টি পরীক্ষার সম্মুখীন মুসলমান প্রত্যেককেই হতে হবে। নবীজি বলেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, তোমরা যাতে এই 5টা কাজের সম্মুখীন, 5টি পরীক্ষার সম্মুখীন না হও, সেজন্য আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। নবীজি বলেন 5টি পরীক্ষার সম্মুখীন মুসলমানদেরকে হতে হবে, তবে তোমরা যাতে এই 5টা পরীক্ষার সম্মুখীন না হও সেজন্য আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। 5টা কি? 5টা পরীক্ষা কি? 1 নাম্বার নবীজি বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ নবী বলেন 1 নাম্বার শাস্তি, 1 নাম্বার পরীক্ষা হলো লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, যে সমাজের মানুষ বেহায়াপনা করে, বেশ্যাপনা, বেহালাল্লাপনা, অশ্লীলতা যে সমাজের মধ্যে সয়লাভ হয়, যেই দেশের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই দেশের মানুষদেরকে, ওই সমাজের মানুষদেরকে বিভিন্ন রকমের প্লেগ রোগ দেন, মহামারী দেন, 1 নাম্বার শাস্তি। ওয়াল আউজা, এমন কিছু কিছু মহামারী দেন, আল্লাতী লাম তাকুন ফি মাদাত আসলাফিহিম, যে মহামারীগুলো অতীতে কোনো জাতির উপরে আল্লাহ তাআলা দেন নাই। এমন কিছু কিছু নতুন নতুন মহামারী আল্লাহ তাআলা গজব দেন তাদেরকেই যারা বেহায়াপনা, বেলাল্লাপনা পৃথিবীর মধ্যে ছড়ায় পড়ে। মুহতারাম হাজরিন, আমরা চিন্তা করি তো আমাদের 1500 বছর আগে নবীজি বলে গেছেন কথাগুলো আমাদের বর্তমান সমাজের সাথে মিশে গিয়েছে, কথাগুলো মিলে গিয়েছে। নবীজি বলেন এমন কিছু কিছু মহামারী আসবে যেগুলো অতীতে কোনো উম্মতকে দেওয়া হয় নাই, কোনো জাতিকে দেওয়া হয় নাই, কোনো জাতি এই মহামারীর সাথে পরিচিত ছিল না। আজকে আমাদের সমাজের এমন কোনো পরিবার তো দূরের কথা, পরের কথা, এমন কোনো সমাজ নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো বিভাগ নাই, এমন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা নাই। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 15 বছর আগের কথা চিন্তা করেন, দেখেন তো আমাদের মা বোনেরা এত বেহায়াপনা হয়ে রাস্তায় করতো না, মাথায় কাপড় বাদ দিয়া ছোটো কাপড় পরে ঘোরার চিন্তাও করতো না আমাদের মা। আজ থেকে 15 বছর আগের কথা, একটা পুরুষ যখন একটা মা বোন দেখেছে 100 হাত দূর থেকে রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার পারে চলে গিয়েছে। কথা বলেন না কেন ঠিক কিনা?
কিন্তু আজকের মহিলাগুলো, আমাদের মা বোন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার আত্মীয়, আপনার আত্মীয়, আমাদেরই কেউ না কেউ মানুষ দেখলে সরে যাবে দূরের কথা, তাকে সাইড দিয়া পুরুষকে রাস্তার পাশে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? বেলাল্লাপন আমাদের রন্দে রন্দে ঢুকে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন কিছু মহামারী দেন। করোনা মহামারী, এটা কি পৃথিবীতে আগে কখনো হয়েছিল? ইতিহাস প্রমাণ করে না, হয় নাই, কখনো হয় নাই। প্রথম পৃথিবীতে করোনা আসছে। শুধু করোনা না, আল্লাহ তাআলা এমন কিছু কিছু বিপদ, এমন কিছু কিছু রোগ আমাদের সমাজে এখন দিতেছেন, ডাক্তাররাও বলতেছেন এমন রোগের ইতিহাস আমরা আগেও জানতাম না। ডাক্তার মিটিং বোর্ড বসে রোগের নাম কি দিবে এটাও দিতে পারে না। নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে, এগুলো অতীতে ছিল না। নতুন নতুন মহামারী আসতেছে, অতীতে ছিল না। আল্লাহ নবী বলেন, যেই সমাজের মানুষ বেশি বেশি বেহায়াপনা করবে, বেজাল্লাপনা করবে, সেই সমাজে, সেই দেশে আল্লাহ তাআলা নতুন নতুন মহামারী আবির্ভাব ঘটাবেন, বিপদ দিবেন, গজব দিবেন। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জুরিস সুলতানি আলাইহিম। আল্লাহ নবী বলেন, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ মাপে কম দিবে, ওজনে কম দিবে, আল্লাহ তাআলা ওই সমাজের মানুষদেরকে ওয়া জুরিস সুলতানি আলাইহিম, আল্লাহ তাআলা খারাপ শাসককে তাদের উপরে চাপিয়ে দিবেন। বিসসিনিন, দুর্ভিক্ষ দিবেন। ওয়া জুরিস সুলতানি আলাইহিম ওয়া শিদ্দাতিল মাউনা, একটার পর একটা কঠিন থেকে কঠিন বিপদ দান করবে। চিন্তা করেন তো দেখি, মাপে কম দেওয়া, এটা এমন কোনো ব্যবসায়ী 100-র মধ্যে হয়তো 2-4 জন পাওয়া যাবে, বাকি 90% ব্যবসায়ী বুকে হাত দিয়ে বলতে পারবে না 100% মাপ দিয়ে আমি ব্যবসা করি। কথা বলেন না কেন? ঠিক না? যত রকমের আকাম কুকাম উল্টা পাল্টা আছে সব কিছু ব্যবসার মধ্যে, সব ধরনের ব্যবসার মধ্যে, মিথ্যা, ধোঁকাবাজি, সব কিছু ব্যবসার মধ্যে। অথচ এই ব্যবসাটাই প্রত্যেকটা নবীর সুন্নত। ব্যবসা করা এটা সুন্নত। নবীজি বলছেন ব্যবসায়ীদের জন্য, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, মাপে ওজনে কম দেয় না, সে জানে এটা ভেজাল, তারপরেও রাখে। ওই যে লাভ বেশি, কিছু কিছু দোকান আছে দেখবেন একটাও ব্র্যান্ডের মাল পাওয়া যাবে না, সব রকমের উল্টা পাল্টা যা আছে, চিপার চাপার মাল যা আছে সব রেখে দিচ্ছে। ওই যে লাভ বেশি, ওটাতে ব্র্যান্ডের মাল বেশি, লাভ কম, ওটা রাখে না। সে জানে এটা খাইলে সমস্যা হবে, সে জানে এটা 2 নাম্বার, সে জানে এটা উল্টা পাল্টা কোম্পানি দিয়ে বানানো হয়েছে, সে জানে এটা খাইলে মানুষের ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে, তারপরেও রাখে। কেন? ব্যবসার জন্য। জিজ্ঞাসা করলে বলবেন, একটা ব্যবসায়ী কখনো তার ব্যবসায়িক পণ্যকে খারাপ বলে? কাপড় কিনতে যাবেন, হাই হাই রে কি অ্যাডভাইস, তার এই কাপড়ের চাইতেও ভালো কাপড় পুরা মার্কেট কেন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দরভাবে উপস্থাপন করে ক্রেতার সামনে, কি দরকার? আরেকটা নতুন প্রতারণা আসছে দেখবেন, জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, দোকানে গেলেই আগ বাড়ায় বলতেছে আমার এটা কিনায় আছে 500 টাকা, আমি কম দিব কেন? এটা সবচাইতে বড় ধোঁকাবাজি কথাবার্তা, সবচাইতে বড় ধোঁকাবাজি কথাবার্তা। এটা ঠিক না, শরীয়তে ইসলামে ঠিক না, ব্যবসার উসুল নিয়ম এটা না। আমি তো আপনাকে জিজ্ঞাসা করি নাই এটা কয় টাকা দিয়ে কিনছেন, আপনি আগ বাড়ায় বলছেন কেন? এর মানেই হলো ধোঁকাবাজি। সে একটা বলে দিবে, আপনার যদি একটা জিনিসের দাম 400 টাকা, ও চাইছে 1000 টাকা, ও যদি আগ বাড়ায় আপনি দাম বলার আগে সে বলে দেয় এটা 500 টাকা আমার কিনাই পড়ছে, আপনার যদি সামান্য বিবেক থাকে, আমি আর আপনি বলতে পারবো না ভাই এটা 480 টাকা দেন, বলতে পারবো? এর মানেই ধোঁকাবাজি। এখানে আপনাকে তো ব্যবসায়িক পণ্যর দাম জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, ও জিজ্ঞাসা করে নাই, আপনি একবারে কেন বলবেন? এটা বলার কোনো প্রয়োজন নাই। আপনি দরদাম করবেন, আপনার পছন্দ হলে বিক্রি করবেন, না হলে হবে না। কিন্তু আগ বাড়াইয়া দাম বলা এটা চরম ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। মুহতারাম হাজরিন, নবীজি বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যে সমাজের মানুষগুলো মাপে কম দিবে, ওজনে কম দিবে। ওই হাদিসটা কি বলছিলাম? নবীজি বলেন যারা সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, আমানত নিয়ে ব্যবসা করে, সত্যতা ঠিক রেখে, সততা ঠিক রেখে ব্যবসা করে, মা'আন নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলেন এই সমস্ত সৎ আমানতদার ব্যবসায়ীগুলা আল্লাহর নবীর সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে। তাদের হাসর হবে খারাপ মানুষের সাথে না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, তাদের সাথে তাদের হাসর হবে যারা সৎ ব্যবসায়ী,
সৎ আমানতদার ব্যবসায়ী। তো 2 নাম্বার পরীক্ষা কি নবীজি বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জুরি সুলতানি আলাইহিম। যে সমস্ত ব্যবসায়ীরা মাপে কম দেয়, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ মাপে কম দিবে, ওজনে কম দিবে, আল্লাহ নেই বলেন এই কাজটা যারা বেশি বেশি করবে, যে সমাজের মানুষ, আল্লাহ তাআলা সেই সমাজের ভিতরে দুর্ভিক্ষ দান করবেন, একটার পর একটা বিপদ দান করবেন। সর্বশেষ 3 নাম্বার শাস্তি হলো খারাপ শাসক, বেনামাজি শাসক, মিথ্যাবাদী শাসক, প্রতারণাকারী শাসক, এই সমস্ত সমাজের মানুষের ঘাড়ের উপরে চাপায়া দিবে। বাস্তব হচ্ছে আমাদের এটাই। মিথ্যাবাদী, প্রতারণাকারী শাসক, চরম ফেতনাবাজ, চরম ধোঁকাবাজ, চরম বেঈমান মানুষ, মুসলমান নামের শয়তানগুলো, মানুষ খুনি, এগুলো দুর্নীতিবাজ, এদেরকে আল্লাহ তাআলা একটার পর একটা আমাদের ঘাড়ের উপরে চাপায়া দিতেছেন। কেন? আমাদের হাতের কামাই এগুলা। কথা বলেন ঠিক কিনা? আমরা হাত দিয়ে কামাই করতেছি বিদায় আমাদের গাড়ির উপরে বসতেছে দুর্নীতিবাজ। আমরা হাত দিয়ে কামাই করতেছি বিদায় আমাদের গাড়ির উপরে বসতেছে ইন্টারন্যাশনাল সুদখোর। আমরা কামাই করেছি বিদায় আমাদের হাতের উপরে, আমাদের ঘাড়ের উপরে বসতেছে ফেতনাবাজ, আমানতদার না বেঈমান এবং বেপরদার নারীগুলো। আল্লাহ একটার পর একটা আমাদের ঘাড়ের উপরে চাপা দিয়েছে। এগুলো আমাদের হাতের কামাই, আমাদের কর্তৃত ফসল এগুলা। 3 নাম্বার নবীজি বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। আল্লাহ নবী বলেন 3 নাম্বার, যে সমাজের মানুষ যাকাত দিবে না, সম্পদ কমে যাবে এই ভয়ে যাকাত দিবে না, যাকাত ফরজ, যাকাত দিবে না। প্রিয় হাজরিন, কষ্ট পাইলেও কিছু করার নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাকাত ফরজ হয়ে গিয়েছে, সে জানেও না, জানলেও আদায় করে না। কথা বলেন না, আছে নাই? অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে, যাকাত ফরজ কবে হয়ে গিয়েছে, দেয় না। আর দিলেও কিছু মানুষ এমন আছে লামসাম দিয়ে দেয় কয়েক টাকা। না, লামসাম জাকাত দেওয়ার সিস্টেম না। যাই হোক, এটা ভিন্ন কথা, অন্য আলোচনা। নবীজি বলেন যেই সমাজের মানুষ জাকাত দিবে না, জাকাত দেওয়া অস্বীকার করবে, আল্লাহ নবী বলেন শাস্তি কি হবে? লাম ইয়ামনাউ কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম। আল্লাহ নবী বলেন যেই সমাজের মানুষগুলো জাকাত দিবে না, জাকাতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা সেই সমাজের মানুষকে বৃষ্টি দিয়া দিবেন না, বৃষ্টি দিবেন না। যদি চতুষ্প জন্তু এই সমাজে, এই দেশে না থাকতো, নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না, বৃষ্টি না দিয়া মারতেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন বৃষ্টি দিতেন না, এর মানেই হলো অতি বৃষ্টি, অনাবৃষ্টি দিয়ে আল্লাহ একটার পর একটা গজব দান করবেন। এটা হইতেছে আমাদের। যখন বৃষ্টি দরকার নাই, অনবরত বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টির প্রয়োজন, হাহাকার করি, ইস্তেখারার নামাজ পড়ি, হাজার হাজার মানুষ, 1 ফোঁটা পর্যন্ত বৃষ্টি আসমান থেকে আসে না। বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই, বৃষ্টির প্রয়োজন নাই, আল্লাহ একটার পর একটা, দিনের পর দিন, রাতের পর রাত বৃষ্টি দিতেছেন আমাদেরকে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এটাও আল্লাহর পক্ষ থেকে গজব। বৃষ্টির প্রয়োজন নাই, বৃষ্টি, এটা অতিবৃষ্টি। আর বৃষ্টির প্রয়োজন আছে, বৃষ্টি নাই, এটা অনাবৃষ্টি। দুটোটাই আল্লাহর পক্ষ থেকে গজব। যে সমাজের মানুষ যাকাত দিবে না। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। 4 নাম্বার, যেই সমাজের মানুষ, যে দেশের মানুষগুলো আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গন করবে, রক্ষা করবে না। মোহতারাম হাজরিন, প্রত্যেকটা মানুষ আমরা রূহের জগতে আল্লাহ তাআলা কোটি কোটি, হাজার হাজার কোটি উম্মতদেরকে একসাথে করে, বান্দাদেরকে, রব্বে কারীম একটি কথা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? মোহতারাম হাজরিন, সেদিন আমি, আপনি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবার, আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবা, প্রত্যেকটা মানুষগুলো সমস্বরে এক বাক্যে জবান থেকে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, আর কোনো প্রভু নাই। এই কথা আমরা যখন আল্লাহর থেকে অঙ্গীকার করে আসছিলাম, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহ নবীজির সাথে কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহ নবী বলেন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাখাযু বা'দা মা ফি আইদিহিম
যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষগুলা, যেই মুমিনগুলা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, নামাজ পড়বে না, ধারে কাছেও যাবে না ভালো কাজ করার, আল্লাহ তাআলা তাদের উপরে তাদের শত্রুদেরকে চাপাইয়ে দিবেন এবং মুমিনদের সম্পত্তি যা থাকবে শত্রুগুলো নিয়ে নেবেন, মুমিনগুলো তাদের কাছে ভিক্ষার মতো হাত পাতবে। এটা হইতেছে আমাদের। এমন কোনো সম্পদ নাই, খনিজ সম্পদ মুসলমানদের কাছে নাই। স্বর্ণের খনি মুসলমানদের হাতে, গ্যাসের খনি মুসলমানদের হাতে। পৃথিবী একদিন চলবে না যেই তেলের কারণে, তেলের খনি মুসলমানদের হাতে, পেট্রোলের খনি মুসলমানদের হাতে। পৃথিবী চলার তালিকা শক্তি মুসলমানদের হাতে থাকার পরেও আজকে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপমানিত, মুসলমান নির্যাতিত, মুসলমান কাফির বেঈমানদের কাছে হাত পেতে ভিক্ষার জন্য বসে থাকে। বাস্তব কথা, আমাদের সমাজ, আমাদের দেশ, পৃথিবীর মধ্যে এটাই করতেছে। আজকে মুসলমান যদি এক হয়ে যেত, আল্লাহর কসম পৃথিবীর কোনো বেঈমান, কোনো কাফের, কোনো লাল কুত্তার বাচ্চারা একদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমানদেরকে আঙ্গুল তুলে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিসের খ্রিস্টান, কিসের ইহুদি, কিসের ইসরায়েল আর কিসের ইসকন? বর্তমান বাংলাদেশের চরম ফেতনা হলো ইসকনের ফেতনা। উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের নাম হলো ইসকন, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়। হিন্দু মুসলমান একসাথে একই বাড়িতে একই মহল্লায় বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল বসবাস করতেছে। কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফাসাদ নাই, কোনো হিংসা নাই। আমরা তাদের বিপদে জান দিয়ে অগ্রসর হই, তারা আমাদের বিপদে জান দিয়ে অগ্রসর হয়। এই হিন্দু আর মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য যে সবচেয়ে বড় কাজ করতেছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। মুহতারাম হাজরিন, আমাদের মুসলমানদের মেয়েদেরকে একেবারে সরল, একেবারে যারা কিচ্ছু বোঝে না এমন মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া এই সমস্ত হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের লোকেরা মুসলমানদের পেটের ভিতরে, মা বোনদের পেটের ভিতরে যারা সন্তান, চরিত্রহীন সন্তান জন্ম দেওয়ার জন্য আকাম করে, জিনা করে, দর্শন করার পরে এদেরকে বিভিন্ন রকমের পাইতারা দিয়া ইন্ডিয়া পাচার করে দেয়। এই ঘটনা আমাদের দেশের পত্রিকার ভিতরে অহরহ বারবার আসতেছে। মুসলমান মা বোনদের ইজ্জতকে নষ্ট করে, হত্যা করে, শহীদ করে ব্রিজের নিচে ফেলে রাখা হচ্ছে। মুসলমান পুরুষদের, মুসলমানদের ইমাম যারা এই ইসকনের বিরুদ্ধে কথা বলে, এই মুসলমানদের ইমাম নেতাদেরকে বেঁধে, রশি দিয়ে বেঁধে নির্যাতন করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে সেই পঞ্চগড়ে পাওয়া যায়। মুহতারাম হাজরিন, দিনের পর দিন এমন ঘটনা ঘটতেছে। এরা চাই বাংলাদেশের মুসলমানদেরকে নষ্ট করা, বিনষ্ট করা, ঐক্য নষ্ট করা, মুসলমানদেরকে নির্যাতন করা। মুহতারাম হাজরিন, সেই ফিলিস্তিনের মানুষগুলো 100 বছর আগে 1947 সালে ইসরায়েল নামক এই সমস্ত বেহায়াদেরকে, কুলাল কুত্তাদেরকে যদি আশ্রয় না দিত, এই ফিলিস্তিন আজকে রক্তে রঞ্জিত হতো না। এটা আমাদের সামনে পরিষ্কার। আমরাও যদি হিন্দুত্ববাদীদের আগ্রাসন বাংলাদেশ থেকে তাড়াইতে না পারি, অদূর ভবিষ্যতে আমাদের দেশে হিন্দুদের সাথে যুদ্ধ লেগে হিন্দুরা আমাদের দেশে আমাদের গাড়ির উপরে চেপে আমাদের মুখটাকে বন্ধ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এখনই আমাদের সময়, লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এমন একটা সময় আসবে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, মুসলমান বিজয় হবে, মুসলমান বিজয়ের পতাকা হাতে নেবে। সেই যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, এরা শহীদ, শ্রেষ্ঠ শহীদ। মুহতারাম হাজরিন, এমন একটা সময় হয়তো আমাদের সামনে অচিরেই চলে আসতেছে। এক সময় ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল। মুসলমানদের অনেক বাদশাহ, শাসকগুলো মুসলমান, সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, সম্রাট আওরঙ্গজেব, সম্রাট বাবর, সম্রাট জহিরুদ্দিন, সম্রাট ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, এরকম হাজারো সম্রাট মুসলমান ভারত শাসন করেছিল। মুসলমানদের স্মৃতি ভারতে এখনও জড়িত। লাল কিল্লা মুসলমানদের স্মৃতি, সেখানে হিন্দুরা তাদের কর্তৃত্ব ক্ষমতা দখল করে। মুসলমানদের তাজমহল মুসলমানদের স্মৃতি, হাজারো স্মৃতি এখনো ভারতে মুসলমানদের আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন মুসলমানদের ছিল এই ভারত, ইনশাল্লাহ অচিরেই মুসলমানদের যুদ্ধের কারণে, আবারও রক্ত দেওয়ার কারণে এই ভারত মুসলমানদের অধীনে আসবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই ইসকন নামক উগ্রবাদী হিন্দু সংগঠন আমাদের মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করা, মুসলমান মা বোনদেরকে দর্শন করে হিন্দুদের দেশে ভারতে পাচার করা তাদের মূল কাজ। আমাদের মা বোনদেরকে হেফাজত রাখবো, দেখে রাখবো, শুনে রাখবো। আজকে ইসকনের বিরুদ্ধে, তাদের আগ্রাসন এর বিরুদ্ধে আমাদের বাগের বাজার নামাজের পরে বিশাল সমাবেশ হবে, বিক্ষোভ সমাবেশ। যারা পারবো আমরা
এককভাবে ইনফিরাদে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখান থেকে মিছিল বের হবে না, আমরা যারা পারি এই সমাবেশে বিক্ষোভ মিছিলে শরিক হয়ে ইমানের পরিচয় দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম 4 নাম্বার, আল্লাহ নবী বলেন যখন কোনো সমাজের মানুষ আল্লাহর হুকুম নবীর হুকুমকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ তাআলা তাদের শত্রুকে তাদের উপরে চাপিয়ে দিবেন। ফাখাযু বা'দ মা ফি আইদিহিম, এবং মুসলমানদের হাতে যে সম্পদগুলো আছে, খনিজ সম্পদগুলো, এগুলো আস্তে আস্তে খ্রিস্টানরা নিয়ে যাবে, তাদের শত্রুরা নিয়ে যাবে, মুসলমানদেরকে একেবারে পুঁজিহীন করে রাখবে। এটা হচ্ছে আমাদের সমাজে। 5 নাম্বার, নবীজি বলেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহ নবী বলেন কোনো দেশের শাসক যদি আল্লাহর কোরআন মতো শাসন না করে, কোনো দেশের শাসক যদি আল্লাহর কোরআন নবীর সুন্নত মতো শাসন কার্য পরিচালনা না করে, আল্লাহ তাদের পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিবেন, ঝগড়া করে দিবেন, তাদের পরস্পরের ভিতরে ফাটল সৃষ্টি করে দিবেন, একে অপরে মিল থাকবে না। মোহতারাম হাজরিন, এটার ব্যাখ্যা দুটা হতে পারে। 1 নাম্বার ব্যাখ্যা, আমাদের দেশেও রাজনৈতিক যত মতাদর্শ আছে একটা আরেকটার সাথে কোনো দিক দিয়ে মিল নাই, মিলেও না মিলবেও না কখনো, নাকি বলেন? মিলে একটার সাথে একটা কোনো মিল নাই। এটাও ব্যাখ্যা একটা হতে পারে। আরেকটা ব্যাখ্যা হতে পারে, আমরা মুসলমান দেশ, 57টা মুসলিম দেশ পৃথিবীর মধ্যে আছে, একটা দেশ আরেকটা দেশের সাথে মিল নাই। আছে প্রত্যেকটা দেশ, আরেকটা দেশ সামনে আসলো, এটা আরও পরিষ্কার হয়ে যেত, সময় নাই। প্রত্যেকটা দেশ একটা আরেকটার সাথে লেগেই আছে দাঙ্গা, একটা দেশ দেখতে পারে না। আমাদের 47টা মুসলমানের দেশ, 57টা মুসলমানের দেশ, আমরা যদি এক থাকতো মুসলমানের দেশগুলো, কিসের বেঈমান, কিসের খ্রিস্টান, কিসের ইসরায়েল পানির সাথে উড়ে যেত, কথা বলেন ঠিক কিনা? একটাই প্রমাণ দেখি আমরা, ফিলিস্তিনের মানচিত্রে আমরা দেখব 3-4 দিকে 3 দিকেই মুসলমান রাষ্ট্র, একদিকে জর্ডান, আরেকদিকে বাহরাইন, আরেক দিকে মিশর, এক সাইডে শুধু আজ ইসরায়েল, এক দেশ এক সাইডে, 3 দিকেই মুসলমান। কিন্তু এদের পদক্ষেপ কি? এদের পদক্ষেপ কি? কিচ্ছু না। 3 সাইডে মুসলমান যদি চাপ দিত, ইসরায়েল নামক কুত্তা শয়তানরা এই দেশ থেকে পালাতে বাধ্য হতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোথায়? পরস্পরের ফাটল। এটা আমার আপনার ফাটল করি না আমরা, আল্লাহ নবী বলে দিয়েছেন 1500 বছর আগে, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, কোনো সমাজের শাসক, কোনো দেশের শাসক যদি কোরআন মতো দেশ পরিচালনা না করে, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা পরস্পরের ভিতরে, তাদের ভিতরে ফাঁসাস একটা অনৈক্য সৃষ্টি করে দিবেন, পরস্পরে এক দেশ আরেক দেশ মিল থাকবে না। এটা আল্লাহ নবী বলে গেছেন 1500 বছর আগে। আমি আর আপনি চেষ্টা করলে কি হবে? এই 5টা পরীক্ষার সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে। মুসলিম ইবনে মাজাহ শরীফের হাদিস। মোহতারাম হাজরিন, গুনাহের 5 নাম্বার ক্ষতি বললাম, আল্লাহ তাআলা পরস্পরে পৃথিবীতে ফাসাদ, বিপর্যয়, ফিতনা সৃষ্টি করবেন। এরা গুনাহের কারণে একটার পর একটা ফিতনা আসবেই, পরিবারে আসবে, সমাজে আসবে, দেশে আসবে। একটা বিপদ দূর হবে, আরেকটা বিপদ আসবে, একটা সমস্যা দূর হবে, আরেকটা সমস্যা আসবে, একটার পর একটা হবে। কেন? নবীজি বলছেন এই গুনাহের কারণে। গুনাহের 5 নাম্বার ক্ষতি বললাম। আগামী জুমাও ধারাবাহিক, আজকের এখান থেকে পরবর্তীতে আগামী জুমাতে আলোচনা হবে। যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাকে সহ আপনাকে মানার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।